প্রিয় দর্শক, আমরা এখন যে ভিডিওটি দেখলাম এবং ভিডিওটি দেখে মনে হলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা নাগরিকেরই এই তথ্যগুলো জানা দরকার। তাই আমরা ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ভিডিওটি দেখা মাত্র অন্যান্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদের কাছে শেয়ার করবেন, যেন তারাও এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয় এবং তথ্যগুলো জানতে পারে। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। গোটা দেশে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেল। এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, প্রথমে যে রাজ্যটা দিয়ে শুরু হয়েছে, যেটার ভোট সামনেই, সেটা হচ্ছে বিহার। 66 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গেছে। এদের মধ্যে প্রত্যেকটাই স্বাভাবিকভাবে বাদ। 24 লাখ মৃত ভোটার, বাকি 28 লাখ এদিক ওদিক চলে গেছে, বিহার ছেড়ে চলে গেছে। বাকি কিছু আছে বিদেশি ভোটার এবং বাকি আছে বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা ভোটার। মোট 66 লাখ ভোটারের নাম বাদ গেছে। এখন অব্দি কোন রাজনৈতিক দল একটাও প্রতিবাদপত্র জমা দেয়নি। কিন্তু দিল্লিতে লাফাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং রাহুল গান্ধীর কংগ্রেস বাকি শরিকদের নিয়ে। কেন লাফাচ্ছেন? বিহারে যদি 66 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ যায়, তাহলে এই পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা কত হতে পারে? পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা হবে 1 কোটিরও বেশি। কারা বলছে? বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শুনেছেন, বিজেপির নেতাদের বলতে শুনেছেন, সিপিএম নেতাদের বলতে শুনেছেন, কংগ্রেস নেতাদের বলতে শুনেছেন। কিন্তু আজকে আমি দেখাবো দুই শিক্ষাবিদের রিসার্চ। তারা রিসার্চ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে অঙ্ক দিয়ে প্রমাণ করে দিয়েছেন 2024 সালে যে লোকসভার ভোট হয়েছে, সেখানে 1,04,00,000 ভুয়ো ভোটারের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল। দুজন ব্যক্তি রিসার্চ করলেন। কারা তারা? কোন দলের লোক, কোন পার্টির লোক, কাউকে টাকা দিয়ে কেনা হয়েছে? তাদের শিক্ষাগত যোগ্যতাটা আগে আমি আপনাদের দেখাবো। দুজন রিসার্চ করেছেন এবং এরা রিসার্চ করে বলছেন 2024-এ 1,04,00,000 ভুয়ো ভোটারের নাম রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। এটা হচ্ছে মোট ভোটারের প্রায় 13.69%। প্রায় 14% ভুয়ো ভোটার রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়, যেটা একটা রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল হেরফের করে দেবার পক্ষে যথেষ্ট। এবং সেটাই হয়েছে, দেখাবো আপনাদের। এই দুই ভদ্রলোককে, একজনের নাম হচ্ছে ডক্টর বিধু শেখর। কি তার শিক্ষাগত যোগ্যতা? ভালো করে শুনে রাখুন। ডক্টর বিধু শেখরের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আইআইটি খড়গপুর, আইআইএম জোকা থেকে পড়াশোনা করেছেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকায় পড়াশোনা করেছেন, গবেষণা শেষ করেছেন, পিএইচডি ডিগ্রি নিয়েছেন এবং তারপর তিনি অধ্যাপকের কাজ করছেন। এবং এই বিধু শেখর এখন মুম্বাইয়ে এসপি জৈন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অ্যান্ড রিসার্চে পড়াচ্ছেন। আরেকজন যিনি রিসার্চ করেছেন অধ্যাপক ডক্টর মিলন কুমার, ইনিও আইআইএম জোকায় গবেষণা করেছেন, আইআইএম বিশাখাপত্তনমে পড়াচ্ছেন। এরা দুজনে মিলে এই গবেষণাটা চালিয়েছেন এবং যে গবেষণাটা এটা চালিয়েছেন তারা পরিষ্কার দেখাচ্ছেন যে 2024-এর যে ভোটার তালিকা, সেই তালিকায় 1,04,00,000 ভুয়ো ভোটারের নাম রয়েছে। এই সেই রিসার্চ ওয়ার্ক, যার পুরোটা আমার হাতে এসে পৌঁছেছে। আপনারাও চাইলে এই রিসার্চ ওয়ার্ক নিজেরা পড়ে দেখে গবেষণা করতে পারেন যে তাদের রিসার্চ ওয়ার্কটা ঠিক কিভাবে হয়েছে। এই রিসার্চ ওয়ার্কের মূল ভিত্তি কিন্তু নির্বাচন কমিশন যেটাকে ভিত্তি করেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই 2002-এর সংশোধিত ভোটার তালিকা, যার ফলেই 2004-এর ভোটার তালিকা অনুযায়ী ভোট হয়েছে। এবং সেখানকার রিসার্চে এরা বলছেন যে একেবারে পরিষ্কার সায়েন্টিফিক ওয়েতে পরিষ্কার ভাবে ভোটার তালিকা 2002, বার্থ রেট, ডেথ রেট, মাইগ্রেন্ট ভোটার, মাইগ্রেন্ট হয়ে গেছেন, এমন সবকিছুকে এরা নিয়ে এই রিসার্চটা বানিয়েছেন একেবারে সায়েন্টিফিক ওয়েতে এবং অঙ্ক কষে ভোটারদের তালিকা বানিয়েছেন। এবং এখানে আর কি কি রয়েছে, কিভাবে এই ডাটা কালেক্ট করা হয়েছে? 2004-এর যে ভোটার তালিকা, সেখান থেকে 2024-এর ভোটার তালিকায় কতজন জীবিত আছেন। 1986 থেকে 2006-এর মধ্যে 18 বছর বয়সী কারা ভোট দিয়েছেন 2024-এ, অর্থাৎ 2024 যদি হিসেব হয় তাহলে 2006-এ তাদের 18 বছর বয়স হয়েছে।
এবং মাইগ্রেন্ট কারা 2004 থেকে 24-এর মধ্যে মাইগ্রেন্ট হয়ে গেছেন সেই হিসেবটা রাখা হয়েছে। আর কি হিসেব রাখা হয়েছে? ইলেকটোরাল রোলস কিভাবে হবে, মর্টালিটি রেট, বার্থ রেট, ডেথ রেট, মাইগ্রেশন রেট, অ্যাডাল্ট পপুলেশন, সমস্ত একেবারে বৈজ্ঞানিকভাবে অঙ্ক কষে হিসেব করে দেখা হয়েছে 2004-এর যে তালিকা 2024-এর তালিকায় এসে ঠিক কি কি পরিবর্তন হয়েছে আর কি হওয়া উচিত ছিল অঙ্ক কষে। বৈজ্ঞানিক পদ্ধতিতে অঙ্ক কষে রিসার্চ করলেন দুজন গবেষক, বিধু শেখর এবং মিলন কুমার, যাদের শিক্ষকতা যোগ্যতা আমি আপনাদের আগেই বললাম। একেবারে কয়েক পাতা রিসার্চ, সেখানে কোন এজ গ্রুপে কত ভোটার, কোন এজ গ্রুপের কত বেঁচে থাকার সম্ভাবনা পরিষ্কার করে একেবারে বলা আছে। এই রিসার্চের মধ্যে কোনো ফাঁক নেই। এবং এই রিসার্চ যেটা বলছে যে 2002 যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল, 2004-এ যেই অনুযায়ী ভোটার তালিকা তৈরি হয়েছিল সেই অনুযায়ী এস্টিমেটেড ভোটার হওয়া উচিত 4,74,37,431 জন, হিসেব অনুযায়ী বলছে। এদের মধ্যে 2004-এ কিছু বাদ যাবে, প্রায় 1 কোটির কাছাকাছি। নতুন এই যে ইলেকট্রাল রোলসে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে এই 1986-2006 মিলিয়ে বার্থ রেট, ডেথ রেট, মাইগ্রেন্ট সবকিছু মিলিয়ে 3 কোটির কিছু কিছু অ্যাড হবে। এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে 2002-এর ভোটার তালিকা ধরে এই রিসার্চে 2024-এর ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল 6,57,06,849 জনের। নাম কত আছে জানেন? এটাই তো সবচেয়ে বড় অস্বাভাবিক কাজ। নাম আছে 2024-এর ভোটার লিস্টে 7,61,24,780, অর্থাৎ এক্সেস ভোটার আছে 1,04,17,931 জন। এই হিসাবে যদি 10% ভুল হয় এই বৈজ্ঞানিক এবং অঙ্কের হিসাবে, তাহলেও ভোটার তালিকায় এক্সেস ভোটার রয়েছে প্রায় 1 কোটি। 1 কোটি ভোটার, অর্থাৎ পার বিধানসভায় এক্সেস ভোটার রয়েছে 35,000-এর কাছাকাছি। এই যে 1 কোটি এক্সেস ভোটার, বাড়তি ভোটার, কারা এরা? এই 1 কোটি ভোটারের মধ্যে আছে মৃত ভোটার, এই 1 কোটি ভোটারের মধ্যে আছে বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা ভোটার, এই 1 কোটি বাড়তি ভোটারের মধ্যে আছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই 1 কোটি বাড়তি ভোটারের মধ্যে আছে মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী, এবং এর বেশিরভাগটা আছে পুরো জল মেশানো। পুরো জল, 1 কোটি ভোটারের মধ্যে কয়েক লাখ ভোটারের নাম জল মেশানো। এবং এই যে 6টা ফেজ 7টা ফেজে ভোট হয়, এই 1 কোটি ভুয়ো ভোটার বিভিন্ন জায়গায় ভোট দিয়ে বেড়ায়। প্রায় প্রতিটা বিধানসভায় গড়ে 35,000 করে ভুয়ো ভোটার রয়েছে। অবিশ্বাস্য একটা রিসার্চ, যেটার মধ্যে কোনো ফাঁক নেই। বৈজ্ঞানিক পদ্ধতি এবং অঙ্ক কষে এই রিসার্চটা বানানো হয়েছে। কি করে বিশ্বাস করবেন এই রিসার্চটা সত্য না মিথ্যা? এর জন্য আপনাদের আর কি করতে হবে? এর জন্য আপনাদের 295টা বিধানসভা আসন দেখতে হবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর 2011 থেকে এই 2025 ভোটার লিস্টের নাম কি কিভাবে বেড়েছে। গড় কি বলছে? একদম 295টা বিধানসভার লিস্ট এই মুহূর্তে আমার হাতে রয়েছে, রিসার্চ ওয়ার্ক, একেবারে সায়েন্টিফিক অফিসিয়াল রিপোর্ট। এই রিপোর্ট বলছে যে এই 2011 থেকে 2025 এর মধ্যে ভোটার তালিকায় নাম বেড়েছে 50%-এর উপর নাম বেড়েছে প্রায় 35টা বিধানসভা আসনে। 50% নাম বেড়েছে। ভাবুন, মানে যেখানে 1,000-1,200 ভোটার ছিল সেখানে 600-700 করে বেড়ে গেছে এই 10 বছরের মধ্যে। যেটা একেবারে ভারতের যে ভোটার তালিকা বাড়তি হওয়ার লিস্ট, রাজ্যে যে গড়পড়তা তার ত্রিসীমানার মধ্যে নেই। এই 35টা আসন যেখানে ভোটার তালিকা কোথাও বেড়েছে 74%, কোথাও 69%, 64%, 50%-এর উপরে, এই নামগুলো আপনারা যদি দেখেন, এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না, বিশাল শিক্ষিত হতে হবে না, ভোটের বিশেষজ্ঞ হতে হবে না, কিচ্ছু হতে হবে না। আপনাদের হাতে এই তালিকা যে কোনো সময় আপনারা পেতে পারেন। এই 35টা যে বিধানসভা সিট, এইগুলো কোথাকার? মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা। এই 4টের হচ্ছে প্রায় 95%। জেলাগুলোর নাম আরেকবার শুনুন: মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর।
এই মধ্যে এই 35টা আসনের মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে জলপাইগুড়ির একটা আসন, ডাবগ্রাম ফুলবাড়ি, যেখানে ভোটার বেড়েছে এই তৃণমূলের আমলে 11 থেকে 25, 54%। আরেকটা ব্যতিক্রম রয়েছে দার্জিলিং এর ফাঁসি দেওয়া আসন, যেখানে ভোটার তালিকায় নাম বেড়েছে 51% বেশি, প্রায় 52%-এর কাছাকাছি। বাকি হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এইগুলো। এবং শুধু তাই নয়, এরপরে আরো যেটা আছে, যেখানে ভোটার তালিকায় ভোটার বেড়েছে 40%-এর উপরে, যে ভোটার তালিকা বেড়েছে তার সংখ্যা হচ্ছে প্রায় 112টা। এর মধ্যে যদি আপনারা এই 35টা বাদ দেন, বাকি প্রায় 95-এর কাছাকাছি, প্রায় বেড়েছে 40%-এর বেশি। বাকি যে আসনগুলো রয়েছে প্রায় 180-র কাছাকাছি আসন, সেখানে ওই গড়পড়তা কোথাও 30%, কোথাও গড় হচ্ছে ওই 30%-এর সংখ্যা বেশি, কোথাও 20%, সেটার সংখ্যাও অনেক বেশি। গড় 20, 30, 180টার উপর। বাকি 112টার কাছাকাছি আসন বেড়েছে প্রায় 40%-এর বেশি। 35টা আসনে লোক সংখ্যা বেড়েছে প্রায় 50%-এর বেশি। সবচেয়ে তালিকায় 1 নম্বরে রয়েছে রাজারহাট নিউ টাউন। 2011 থেকে 25 এই 14 বছরে এখানে ভোটার বেড়েছে 74.70%। 75% ভোটার বেড়েছে রাজারহাট নিউ টাউনে। এটা ভারতবর্ষের কোন বিধানসভায়, এই রাজ্যের কোন বিধানসভায় অবিশ্বাস্য ব্যাপার। কারা এলো 75% ভোটার এই তৃণমূলের 15 বছরে রাজারহাট নিউ টাউনে? কারা এরা? 75%। কোন রকম বিজ্ঞান, কোন অঙ্কে 75%-তে আসে না। গড়পড়তা বাড়ে কত? 20, 25, 30, 35, ব্যাস। 75% ভোটার বেড়েছে রাজারহাট নিউ টাউনে, অবিশ্বাস্য ব্যাপার। 70% ভোটার বেড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। 64% ভোটার বেড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। 64%-এর বেশি ভোটার বেড়েছে মালদার মালতীপুরে। দক্ষিণ 24 পরগনার দুটো আসন, সোনারপুর উত্তর, ক্যানিং পূর্ব, দক্ষিণ 24 পরগনার দুটো আসনে 60%-এর বেশি ভোটার বেড়েছে। মুর্শিদাবাদের সুতি ভোটার বেড়েছে 7%। কোত্থেকে এলো এই ভোটাররা? রিসার্চ বলছে যে 1 কোটি ভুয়ো ভোটার। বিজ্ঞান এবং অঙ্ক বলছে যে ভোটার অঙ্ক মেনে হওয়া উচিত ছিল। 1 কোটি ভুয়ো ভোটার রয়েছে এই রাজ্যের ভোটার তালিকায়, এবং এই জন্য পিসি ভাইপো আন্দোলন শুরু করেছেন, কোন ভোটারকে বাদ দিতে দেওয়া যাবে না। এবার আসল অঙ্কটা শুনুন, আরো মারাত্মক ব্যাপার শুনুন। 1 কোটি ভুয়ো ভোটার যদি থাকে, প্রত্যেকটা বিধানসভায় 35,000-এর কাছাকাছি ভুয়ো ভোটার। 2011-র বিধানসভা ভোট ছেড়ে দিন, 2021, একদম ঠিক 5 বছর আগের বিধানসভা ভোট 2021, সেখানকার রেজাল্ট কি বলছে? রেজাল্ট ওয়েবসাইটে আছে। ইলেকশন কমিশনের সরকারি হিসেব কি বলছে? 1 থেকে 10,000 ভোটে হেরেছে বিজেপি 63টা আসনে। 1 থেকে 10,000 ভোটে হেরেছে বিজেপি 63টা আসনে। স্ল্যাবটা যদি একটু বাড়িয়ে নেন, 1 থেকে 20,000 ভোটে হেরেছে বিজেপি প্রায় 94-95টা আসনে। প্রায় 100টা আসনে বিজেপি 1 থেকে 20,000 ভোটে হেরেছে। 2021, যেখানে রিসার্চ বলছে প্রত্যেকটা বিধানসভায় গড়পড়তা 35,000 ভুয়ো ভোটার আছে। এই ভুয়ো ভোটারের মধ্যে আছে মৃত ভোটার, বিভিন্ন জায়গায় চলে যাওয়া ভোটার, একের অধিক জায়গায় নাম তুলে রাখা ভোটার, এবং রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। বুঝতে পারছেন 2021-এর নির্বাচনে তৃণমূল কিভাবে ক্ষমতায় এসেছিল? 63টা বিধানসভা ভোট আসন তারা জিতেছিল 1 থেকে 10,000-এর মধ্যে। টোটাল জিতেছিল ভুয়ো ভোটারের উপর নির্ভর করে। 15 বছর পার হয়ে গেছে, তৃণমূল সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রত্যেকে ক্ষিপ্ত। বাংলার প্রতিটা মানুষ, তোলামুলিরা ছাড়া বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছেন। শুধু তাই নয়, লজ্জাজনক ভাবে এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন। এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় স্লোগান যেটা জয় বাংলা, এই পশ্চিম বাংলাদেশ তার জাতীয় স্লোগানও জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতীয় স্লোগান এই রাজ্যে চালু করার চেষ্টা করছেন। ভয়ঙ্কর ব্যাপার। 2026-এর বিধানসভা ভোটে যদি ভোটার তালিকা ঠিকঠাক বিহারের মতন ভোটার তালিকা সংশোধন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই রাজ্যে ফিরে আসবে না। এই 1 কোটি ভুয়ো ভোটার, এই যে রিসার্চ,
যে বিজ্ঞান ভিত্তিক এবং অঙ্কের রিসার্চ যেটা বলছে 1,04,00,000 ভুয়ো ভোটার, এই 1 কোটি ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাঁড়িয়ে হারবে। কারণ 2021-এই তারা হারতো। 1 থেকে 10,000 ভোটে জিতেছে 63টা আসনে, 1 থেকে 20,000 ভোটে জিতেছে প্রায় 93-94 100টার কাছাকাছি আসনে। ভুয়ো ভোটার যদি না থাকতো, এই 1 কোটি ভুয়ো ভোটার যদি ওই 2020 সালেই বাদ দিয়ে দেওয়া যেত, 2021-এই এই রাজ্যে পরিবর্তন দেখতো। 2026-এ এই রাজ্য পরিবর্তন দেখবে যদি আমাদের রাজ্য থেকে এই 1 কোটি ভুয়ো ভোটার বাদ যায়, যেটার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এবং সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লাফালাফি শুরু করেছেন এবং বাংলার মানুষকে খেপিয়ে দিচ্ছেন। বাঙালি অবাঙালি কাউকে বাদ দিতে দেবো না, বিজেপির চক্রান্ত একেবারে গুলিয়ে দিচ্ছেন। বাংলার মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন পিসি ভাইপো। যদি 1 কোটি ভোটার ভুয়ো ভোটারের নাম বাদ যায়, তৃণমূল এই রাজ্যে আর ক্ষমতায় আসবে না, রিসার্চ তাই বলছে। এই বাংলার প্রতিটা মানুষের এই প্রতিবেদনটা দেখা উচিত। আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন তারা নিজের উদ্যোগে দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন শেয়ার করুন, কারণ হিসেব পরিষ্কার বলছে 2024-এর ভোটার তালিকায় ভোটার হওয়া উচিত ছিল 6,75,00,000, ভোটার তালিকায় নাম রয়েছে প্রায় 7 কোটিরও বেশি। 1,04,00,000 ভুয়ো ভোটার রয়েছে এই ভোটার তালিকায়, যারা এবারও 2026-এর বিধানসভা ভোটেও তৃণমূলের হয়ে ভোট দেবার ষড়যন্ত্র করছে। এই 1 কোটি নাম এই সামনের ভোটার তালিকা থেকে বাদ যাবে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে। এখন এই বাদ দেবার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিকদের, তারা কতটা করবে আমি জানি না, কিন্তু তাদেরকে এই ভোটার তালিকা সংশোধন করার জন্য নির্বাচন কমিশন জুড়ে দিয়েছে বুথ লেভেল এজেন্টদের। বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট থাকবে, যারা বিএলওদের সরকারি আধিকারিকদের বুথ লেভেল অফিসারদের ভোটার তালিকা সংশোধনের কাজে সাহায্য করবে। এখন বিরোধী রাজনৈতিক দল যারা পরিবর্তন আনতে চায় বিজেপির তরফ থেকে, কতটা বুথ লেভেল এজেন্টরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিকদের দিয়ে এই ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে পারে, তার উপর নির্ভর করবে 2026-এর রাজ্য বিধানসভার ভোটের রেজাল্ট। 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ দিতেই হবে, সবাইকে উদ্যোগ নিতে হবে ভোটার তালিকা সংশোধনের জন্য, যে জন্য আতঙ্কে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিসার্চ বলছে 1 কোটি ভুয়ো ভোটার বাদ যাবে, তার জন্য আগামী কয়েকটা মাসের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার কোনো মিডিয়া, কোনো সাংবাদিক এই রকমের খবর আপনাদের দেখাবে না। তথ্য প্রমাণ দিয়ে যদি খবর দেখতে হয় তাহলে আপনাদের দেখতে হবে দা নিউজ বাংলার প্রতিবেদন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।